লেজটা নড়ছে দেখো আনন্দে। গুড মর্নিং। এই ঠান্ডায় তোমরা কেমন আছো বলো? আমি তো ঠান্ডায় একদম জড়সড় হয়ে আছি, কিন্তু তা বলে চলবে না। শ্রেয়া নাইট ডিউটি করে ফিরছে, তাড়াতাড়ি করে রান্নাটা চাপাতে হবে। আমার কর্তা বাজারে গেছে, আসার পর তারপরে রান্নাটা চাপাবো। ভাতটা চাপিয়ে দিয়ে এই যে আমি এসছি, আমার সঙ্গে সঙ্গে দেখতে ইচ্ছে। আমার বাবুটা ঠান্ডায় কেমন আছে? আমার বাবু, চলো যাই, দরজা জানলাগুলো খুলি। শ্রেয়া এলে তারপরে একটু আলো বাতাস ঢুকুক, নাহলে সারাদিনে আর আলো বাতাস ঢোকে না। শ্রেয়া এলে যখন শোবে তখন আবার টেনে দেবে। কালকে কাকুলি আসেনি, তাই ভাত চাপাবার আগে আসলে মানতে হবে। এখন অল্প করে 2-4টে বাসন মাজবো, বেশি একটা মাজবো না, কাকুলি সকাল সকালই চলে আসবে বলেছে। এখন তো ভাত করে নিচ্ছি, আমরা যখন খাবো তখন ঠান্ডা হয়ে যাবে, আবার একটুখানি মাইক্রোওভেনে গরম করে নেবো। নাহলে মানে ঠান্ডার মধ্যে ভাত খাওয়ার পর আরও বেশি কাঁপুনি ধরে। যদি ঠান্ডা ভাত থাকে তো তাহলে আর কোনো কথাই নেই। এই শীতে ঠান্ডায় বয়স্কদের যে কী কষ্ট, কী বলবো। জলটা চেঞ্জ করে দিতে হবে। আমার কর্তাকে বললাম মূলো জাতীয় কিছু আনতে, কেননা পৌষ মাস চলে গেলে মূলো খাওয়া যাবে না। আমি কর্তাকে বলেছি যদি পারো তো মূলো নিয়ে এসো। আর অনেকে মূলো খেতে পছন্দ করে না, আবার অনেকে মূলো খেতে পছন্দ করে। আমার যিনি ভালো লাগে, শ্রেয়া যিনি পছন্দ করে না, কিন্তু আমি 2-1বার রান্না করে দিয়েছি, বলেছে ভালোবেসেই খেয়েছে। এই পাতাগুলো হলুদ হয়ে গেছে, পাতাগুলো ছাড়িয়ে দিলাম। এই ঠান্ডার মধ্যে দেখবে একটু রসিয়ে কষিয়ে খেতেই ভালো লাগে, ঝোলের খাবারটা খেতে খুব একটা পছন্দ হয় না, তাই না? তোমাদের কি মনে হয় যে শীতকালে বেশ রসিয়ে কষিয়ে খেতে ভালো লাগে না, আর গরমকালে দেখবে একটুখানি পাতলা পাতলা খাবার খেতে ভালো লাগবে? আমি তো এই বছর সেরকমভাবে মানে কি বলবো, বিভিন্ন ধরনের পরোটা বা কিছু এগুলো এখনো করিনি। একদিন খালি করে যে ছাত্রটা, সে তো সব সময় খাওয়া যায়, কিন্তু মূলোর পরোটা, কফির পরোটা এগুলো করিনি। করি প্রত্যেকবার। কড়াইশুঁটির কচুরি এখন পর্যন্ত খাইনি। আসলে আসলে যে শ্রেয়া খুব যে পছন্দ করে এরম না, তবে কড়াইশুঁটি কচুরি আমরা খেতে খুব পছন্দ করি। একদিন তো করবই, দেখি কবে করব। এদিক ওদিক যাওয়া আছে, আজকে লাইব্রেরিতে আবার যাবো সন্ধ্যাবেলা, সেই জন্য মানে ওই যে বসে করা সেটা আর কি হয়ে উঠছে না, দেখি কবে করব। মূলো এনেছি, পালং এনেছি। আচ্ছা, মূলো পালংয়ের ঘন্ট হবে, ট্যাংরা হবে। ঘন্টা হবে? বলছে ঘন্ট না, ঘন্টা। যাই হোক, ভাত চাপিয়ে দিয়েছি, একটু সর্ষে কাঁচা লঙ্কা এগুলো বেটে নিতে হবে। পালং আর এই মূলো, এতটুকু মূলো এনেছো তো দুটোর মধ্যে কি করে দেবো? সর এখান থেকে। মূলো খাওয়ার দিন শেষ হয়ে এসছে না?
মাছেতে পাতলা পাতলা করে মূলো দেবো, একটা মূলো মাছে দেবো আর একটা পালংয়ে দেবো। প্রেসার কুকারে উচ্ছেটা চাপিয়ে দিয়েছি আর এদিকে মূলোগুলো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। সর্ষে, 2 রকম সর্ষে, নুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব একসঙ্গে বেটে নেব। রান্নাটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য কী করেছি, মূলোটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিক দিয়ে মশলাগুলো বেটে নিচ্ছি। আজকে আমি যেভাবে মূলো দিয়ে ট্যাংরাটা করি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সিম্পল ইনগ্রেডিয়েন্টস, আর এই সময় মূলো দিয়ে ট্যাংরা খেতে খুব ভালো লাগে। তোমরা করে খেয়ে দেখো, আমার মনে হয় ভালো লাগবে। আমার মা করতো, তো মার থেকেই আমি এটা শিখেছি। আগে তো আমি একদম ট্যাংরা খেতাম না, আমার না পাক পাক গন্ধ লাগতো, মানে মাছই আমি খুব একটা বেশি খেতাম না। তো মা যখন এই মূলো দিয়ে ট্যাংরা করে দিত আমি তখন খেতাম, কেন ওই যে মূলোর সঙ্গে ট্যাংরার যে গন্ধটা সেই কম্বিনেশনে না ভালো লাগতো। তো ওইটাই আমি খেতে শিখেছি। আর এখন আমি উচ্ছে আলুটাকে মাখিয়ে নেব আর একদিক দিয়ে ট্যাংরাগুলোকে ভেজে নেব। শ্রেয়াও চলে এসছে। মাথায় যেগুলো দিয়ে গেছো সেগুলো কি বাড়িতে এসছে নাকি ওই হসপিটালে? দুটো না একটা? না না, নেওয়ার জন্য বলিনি, আবার সন্ধ্যাবেলা তো লাগবে, ভুলে আসলে তো কাঁপতে কাঁপতে যাবে। ট্যাংরা মূলো দিয়ে শ্রেয়া ডিউটি ফেরত এসে জিজ্ঞাসা করবে মা কী রান্না করেছে, তো আজকেও জিজ্ঞাসা করছে কী রান্না হচ্ছে। এই কয়েকদিনের মধ্যে শ্রেয়া আমাদের এত কাছের হয়ে গেছে যে ধরো আমাদের কাছে আবদার করতেও ওর কিন্তু সংকোচ বোধ করে না। ছেলে মেয়েরা যেরকম ডিউটি থেকে এসে জিজ্ঞাসা করে কি রান্না হচ্ছে বা আজকে কি মেনু, এরকম একটা ব্যাপার। তো শ্রেয়াও সেরকমভাবে আর কি আমাদের সঙ্গে মিলেমিশে গেছে। এখন আমি একদিক দিয়ে ট্যাংরা ভাজছি আর একদিক দিয়ে উচ্ছে আলুটাকে মাখিয়ে নিলাম। আর শ্রেয়া এখন স্নান করতে গেছে, তো একদিক দিয়ে মাছ ভাজছি আর একদিক দিয়ে এই কাজগুলোকে সারছি। আর এই মাছের মধ্যে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিই আর মাছ ভাজার তেলেতেই এবার রান্নাটা চাপিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে তো বেটেছি সর্ষেটা, যার জন্য আর নুন অ্যাড করব না। মূলোটা সেদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য, কেননা কাজটাকে আমার এগিয়ে নিতে হবে। 9টা থেকে দৌড়াদৌড়ি শুরু করে দিই। প্রথমটা একটু ঘুম থেকে উঠে আমার গড়িমসি লাগে, কিন্তু তারপরে যখনই ভাবি যে এই শ্রেয়া চলে আসবে, আমাকে রান্না করতে হবে, এসেই ভাত খেতে বসবে, সেই তখন আর কি ছুটোছুটি করতে থাকি। আমিও ছুটোছুটি করি, আমার কর্তাও ছুটোছুটি করে, মানে বাজার করতে হবে, রান্না করতে হবে। বিকেলেরটা যা হোক সেটা পরে দেখা যাবে, কিন্তু ও ধরো আসার পর মোটামুটি মেন যে রান্নাটা সেই রান্নাটা করে ফেলি। তো ঝোলটা ফুটে ওঠার পর মাছটা দিয়ে দিয়েছি, আর মূলোটা তো আগেই সেদ্ধ ছিল, সেই জন্য রান্নাটা করতে খুব একটা দেরি হয়নি। কাঁচা লঙ্কাও কটা চিড়ে দিয়েছি আর ধনেপাতা, ও আবার কাঁচা লঙ্কা ডলে ডলে খাবে। তো শ্রেয়ার খাওয়ার মতো আমার রান্না রেডি হয়ে গেছে। এই হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ আর এই হচ্ছে ট্যাংরার ঝাল। ভাতও রেডি, গরম গরম এখন শ্রেয়া খেতে বসবে। তোর ভাতটা একটু বেড়ে দিই। 10:30টার মধ্যে রান্না কমপ্লিট। এখন শ্রেয়া বলছে মা আজকে তুমি তাড়াতাড়ি উঠে পড়েছো? হ্যাঁ, আমি বলছি হ্যাঁ, আর কি করব, বেশি রান্না করিনি, ঝটপট হয়ে গেছে। আলসেমি করলেই আলসেমি হয়, আর নয় তো কাজ মনে হয় যদি করে ফেলবো তো করে ফেলা হয়। পুরো রান্না হয়নি, অর্ধেক হয়েছে। মূলো দিয়ে কেমন খেলে? মূলো তো খেতে পছন্দ করো না। কিন্তু এটার গন্ধটা ভালো লাগছে, তাই তো? এটা তোমার দিদি শাশুড়ির রেসিপি, মানে আমার মা করতো। হ্যাঁ, মূলো দিয়ে ট্যাংরা।
এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, এই হচ্ছে নটুর ডিম, আর এই হচ্ছে নটুর কলা। এই কোথা থেকে জোগাড় করলি? ছুটকি বাচ্চা পেয়েছে তো? ও, কয়টা হয়েছে? 4টে। সবগুলোই একরকম? না না, দুটো একরকম। নটুও দেখছে। এলে কি সুন্দর, কি সুন্দর! দেখ নটু তোকে দেখছে। এই এগুলো অন্যরকম দেখতে তো, থ্যাবড়া মতো মুখ, হ্যাঁ, ভোতা। ভোতা মুখ না? আর 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 মোটু আর এই নটু, ওর নাম নটু দিয়েছিস নাকি? মোটু? কই মোটুটাকে দেখা। ইয়েলে বাবালে বাবালে, এটা কেলে? ইলি বাবালে, এটা কি সুন্দর! এই 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 তুই কাঁদছিস কেন? হ্যাঁ, ওকে দেখেছে। নিবি 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 নিবি, হ্যাঁ নিবি, নতুন নিবি, হ্যাঁ নিবি। এটা সব থেকে ছোট। উলে বাবালে কি সুন্দর! দুটো সাদা হয়েছে আর দুটো ব্রাউন হয়েছে। আরেকটু হয়েছিল, মরে গেছে। একটা মনে হয় যে কামড়ে মেরে দিয়েছে বললো। আরেকজনের দেখো অবস্থাটা, দেখো। কি নিবি, নটু নিবি? কান্না। মাটা কই? মাটা নিচে। মা নিচে, এগুলোকে নিয়ে এসছিস উপরে। লেজটা নড়ছে দেখো আনন্দে। ওকে দেখাতে বলছি। দেখা দেখা দেখা, এই দেখো। ওই যে ওই যে দেখাচ্ছে, ওই যে দেখাচ্ছে, ওই যে দেখাচ্ছে, দেখ কেমন করে কাঁদছে। দেখ আমাদের হচ্ছে নটু আর ওদের হচ্ছে মোটু। সুন্দর গাবলা গুবলা। আমাদের এখন চন্দ্রমল্লিকা গুলো ফুটছে। গাছে এই দানা হচ্ছে, এই দানা এই প্যাকেটে ভরে রেখে দিচ্ছে। হুম হুম হুম, গামছাটা নিয়ে এলাম। রান্নাঘরটা পরিষ্কার করে সব সবজি টবজি কেটে স্নান করে তারপরে বেশ খানিকক্ষণ রোদে বসেছিলাম। তারপরে একটু গাটা বেশ গরম হয়ে গেছে, চুলটাও একটু মানে খানিকটা শুকিয়েছে। তারপরে আবার রান্নাঘরে এসেছি। এটা নিরামিষ রান্না হচ্ছে, এটা শঙ্করের কিচেনে আপলোড করব। মূলো আর পালং দিয়ে করছি, তো তার ভিডিও শ্যুট চলছে, তার ফাঁকে একটুখানি ব্লগিং করে নিলাম। এরপর এটা হয়ে গেলে তারপর লাঞ্চ করব, আর সঙ্গে আটাটা মাখিয়ে নেবো। কালকে শ্রেয়াকে বলেছিলাম রুটি কিনে নিতে, আজকে ভাবছি যে রুটিটা করেই দেবো। আজকে একটুখানি মনে হচ্ছে যেন রোদটা উঠেছে তো, শীতটা একটু কম কম লাগছে। জানি না, এখন ধরো শরীর সহ্য হয়ে যায়, যে যেই পরিবেশে থাকে আস্তে ধীরে সেই পরিবেশটাকে মানিয়ে নেয়। হয়তো সেটা সহ্য হয়ে গেছে। আজকে অতটা ঠান্ডা লাগছে না, বেশ খানিকক্ষণ রোদের মধ্যেও বসতে পেরেছি, যার জন্য শরীরটা বেশ গরম হয়ে আছে। যাই হোক, এটা হয়ে গেলে তারপরে লাঞ্চ করবো। শ্রেয়া তো বললো খুব ভালো হয়েছে। আর আমার মা এরকম দেখতাম মূলো দিয়ে ট্যাংরা মাছ করতো, করে দেখো শীতেতে। আর মূলো খাওয়ার দিন তো প্রায় মানে শেষ হয়ে যাচ্ছে। আমরা তো পৌষ মাসের পর আর মূলো খাই না, মাঘ মাসে মূলো খাই না। ওই জন্য আমার কর্তাকে বললাম যে মূলোর 2-1টা রেসিপি যা করবার করে নিই, তারপরে আর মূলো তো খাবো না। সেই জন্য আজকে ওই মূলোর রেসিপি করছি। আর সে মূলো খুব একটা খেতে পছন্দ করে না, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকমভাবে করে দিলে খায়। এর আগেও মূলোর পায়েস খেয়েছিল, মূলোর ঘন্ট খেয়েছিল, মূলো দিয়ে ট্যাংরা এর আগেও করেছিলাম, আজকেও করলাম। দুদিনই ও ভালোবেসে খেয়েছে। নটুকে গরম দাও। ঘুম হয়েছে? ইয়েস। ঠান্ডা লাগছে? হ্যাঁ। এখন শুধু শ্রেয়া আর নটুরটা করবো, কারণ নটুরটা ভিজিয়ে রাখতে হবে। রুটি করে নিচ্ছি আর কি, আর আমাদের পরে করবো।
বড়ি থাকা সত্ত্বেও বড়ি নিয়ে এসছে। নাহলে থাক, এখন প্যাকেটটা ভাঙবো না, আছে মনে হচ্ছে, এখনো অল্প কয়েকটা আছে। ওই জন্য ভাবলাম যে এটা শেষ হোক, তারপরে বড়িটা মানে এই প্যাকেটটা খুলবো। প্যাকেট খুললে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। মুগ ডাল এনেছি, মুগ ডালটাও বোতলে ভরা হয়নি। নটু রুটি ভিজিয়ে দিয়েছি, নটুকে খাইয়ে দেবো, তাড়াতাড়ি খাইয়ে দেবো। আর নটু বেশিরভাগ সময় কম্বলের তলায় থাকে, না হয় চাদরের তলায় থাকে। আর আমরা যেখানে থাকি সেখানেই নটু থাকে। নটু এমনি বাইরে সেরকম কোথাও যায় না। এই যে এখন যেমনি দেখাচ্ছি, সোফার মধ্যে ও চাদরের উপরে বসে আছে। এটা হচ্ছে ওর জায়গা। চাদর গায়ে দিয়ে দিই, খানিকক্ষণ পরই ফেলে দেবে। ঘড়ির কাঁটায় 8:10 এই এখন এই যে চাদর টাদর মুড়ি দিয়ে যাচ্ছি হচ্ছে লাইব্রেরিতে। হাঁটতে হাঁটতে যাব, একটু হাঁটাও হবে সন্ধ্যাবেলা। হাঁটা তো একদম ভুলে গেছি, তো বেশিরভাগ সময় বাইকে চড়ে চড়ে এদিক ওদিক যাই। তো আজকে হেঁটে হেঁটেই লাইব্রেরিতে যাবো নাটক দেখতে। চলো যাই। লাইব্রেরি থেকে ফিরছি হাঁটতে হাঁটতে, এরকম খুব কমই দেখা যায়। আমরা বাইকে করেই আর কি মোটামুটি যাতায়াত করি, কিন্তু ঠান্ডার ভয়ে বাইক চালাচ্ছি। হ্যাঁ, আমি 2 ফিট আর কি হাঁটলাম। অনেক এর আগে একদিন গেছিলাম, সেদিনও হেঁটেই গেছিলাম, আমরা আজকেও হেঁটেই যাচ্ছি, মানে যাতায়াতটা করলাম। ঘরে গিয়ে রুটি করব আর খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ব। ঘড়ির কাঁটায় 10:15 বাজে, আমাদের ডিনার হয়ে গেছে। বাবা আমরা কি ভালো হয়ে গেছি, তাড়াতাড়ি ডিনার করে ফেলছি। আটাটা মাখানোই ছিল, তরকারিও করা রয়েছে। লাইব্রেরি থেকে এসে বাবানের সঙ্গে একটু গল্প করলাম, তারপরে ভাবলাম যে তাড়াতাড়ি ডিনারটা সেরেই ফেলি। এই তাহলে গরম একটু ভালো হতো। এখন 10:05, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। আমার কর্তা এখন গরম জল খাচ্ছে, আর আমার গরম জল খেতে ভালো লাগে না। আমার মনে হয় যে ঠান্ডা জল খেয়ে যে তৃপ্তি, সেই তৃপ্তিটা আমি মানে আমার হয় না। ও খায়, দাঁতের জন্য খায়, মানে ওটা খেয়ে একটু ভালো থাকে, না হলে দাঁত কনকন কনকন করে। অনেকেই ঠান্ডা জল খেতে পারে না। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। টাটা। খুব আরাম।